नमस्कार बंधुरा आज के आमी कुमड़ो शाक करब। तार जोन्नो एखाने आमी कुमड़ो शाक निয়েছি। कुमड़ो शाकगुलोके परिष्कार करे छुले और केटे धुए निয়েছি। आमी যেভাবে কুমড়ো শাকটা বানাবো এইভাবে যদি আপনারা একবার কুমড়ো শাক যদি বানিয়ে নেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একদম কম তেল মশলায় বলতে গেলে বিনা তেল মশলায় কুমড়ো শাকটা আমি রান্না করব। একদমই তেল মশলা কম দিয়ে আমি কিভাবে কুমড়ো শাকটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন প্রথমে আমি কুমড়ো শাকটাকে একটুখানি সিদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি কুমড়ো শাকটা দিয়ে দেব। আমি যেভাবে কুমড়ো শাকটা বানাচ্ছি আপনারা একবার এইভাবে কুমড়ো শাকটা বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগবে না। এই কুমড়ো শাকের ঝোল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। আপনারা তো অনেক রকমভাবে কুমড়ো শাক বানিয়েছেন। এবার দিয়ে দেবো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি কুমড়ো শাকের সঙ্গে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু বাজারে পাকা কাঁঠাল বেরিয়ে গেছে, আর কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি ফেলবেন না। কাঁঠালের বিচি দিয়ে কিন্তু নানা রকম রেসিপি বানানো যায়, যে কোনো তরকারিতে দিলেও কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, হাফ কাপ মতো জল দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি দুটো সিটি মেরে নেব। আপনাদের প্রেসার কুকার বুঝে আপনারা সিটিটা দেবেন। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। দেখুন বন্ধু দুটো সিটি পড়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে এবার প্রেসার কুকারটা আমি ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। রেখে দিয়ে আমি রান্নায় চলে যাব। এবার কড়াইটা গরম হতে দেবো। দেখুন বন্ধুরা, এখানে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করবেন। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, কালো জিরে। আপনাদের কাছে পাঁচফোড়ন তাহলে পাঁচফোড়নও দিতে পারেন। আমার পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে। এখানে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধু, আলুটা ভাজা হয়ে গেছে। এখানে বেগুন এইভাবে কেটে নিয়েছি, বেগুনটাও দিয়ে দেবো। এবার আলুটা আর বেগুনটা একসঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধু, ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি সর্ষে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দেবো, কেন শাক সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার ভালো করে মশলার সঙ্গে আলু বেগুনটাকে একটু কষিয়ে নেব।
সর্ষে জিরে কাঁচা লঙ্কার সঙ্গে। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কুমড়ো শাকটা। এবার কুমড়ো শাকটা ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন বন্ধু মশলার সঙ্গে ভালো করে কুমড়ো শাকটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার বড়িটাও দিয়ে দেবো। বড়িটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 রান্না করে নেবো, যতক্ষণ বড়িটা আলুটা সিদ্ধ না হচ্ছে। বড়িটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে খেতে গেলে কিন্তু শক্ত শক্ত লাগবে। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন, যেহেতু শাক পাতা তো একটু চিনি দিতেই হবে। দেখুন বন্ধুরা 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন তো আমার কুমড়ো শাকের তরকারিটা হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেখুন বড়িও দেখুন তুলে দেখুন কত বড় হয়েছে। এইটুকু ঝোল কেন ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে। এবার আমি নামিয়ে দেবো। আপনার নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন, আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি নামিয়ে দেবো।